বিরতির পর স্বাগত। এই মুহূর্তে রোহিতের জন্য 3 ফরম্যাটের কোচ চাইছে বিসিসিআই। কোচের জন্য এই মুহূর্তে চলছে নানা পরীক্ষণ। 2026-এর এক দিবসীয় বিশ্বকাপের দিকে তাকিয়ে কোচ আনতে চায় বোর্ড, যেখানে অনেকের নামই ইতিমধ্যেই উঠে এসেছে ভারতীয় দলের কোচের দূরে। আর সেই বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, অনেকের নাম এই মুহূর্তে উঠে এসেছে কোচের দৌড়ে, সেক্ষেত্রে 3 ফরম্যাটের কোচ চাইছে বিসিসিআই। তুমি কি জানতে পারছো কাদের নাম এই মুহূর্তে উঠে এসেছে? দেখো অঙ্কিতা, একটা জিনিস যে আগামী 2রা জুন থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ। এবং এই বিশ্বকাপের আগেই কিন্তু ভারতীয় দলের যে বর্তমান ক্রিকেট কোচ রয়েছে রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হচ্ছে। অর্থাৎ 2021 সাল থেকে যে মেয়াদ শুরু হয়েছিল রাহুল দ্রাবিড়ের, তা শেষ হচ্ছে 2024 সালের টি-20 বিশ্বকাপের মধ্যেই। তো এরপরই ভারতীয় দলের নতুন কোচ নেওয়ার পরিকল্পনা, এবং এই পরিকল্পনার জন্য কিন্তু আবেদনপত্র ছেড়েছে বিসিসিআই। এবং সেই ক্ষেত্রে বহির দেশের কিংবা দেশের অভ্যন্তরে যে সমস্ত কোচরা রয়েছে তার আগ্রহীরা কিন্তু সেই ক্ষেত্রে আবেদন করতে পারে কোচিং এর ক্ষেত্রে। তবে ভারতীয় দল বিসিসিআই যে নির্দেশিকা, সেই নির্দেশিকায় যে 3টি ফরম্যাট, অর্থাৎ এক দিবসীয়, টি-20 এবং টেস্ট সিরিজ, এই 3টি ফরম্যাটের জন্য কিন্তু ভারতীয় দল এবার কোচ নিয়োগ করতে চাইছে। তো সেই কোচ নিয়োগ করার ক্ষেত্রে কাকে নেওয়া হবে সে নিয়ে কিন্তু একটা পরিকল্পনা ইতিমধ্যেই কিন্তু রয়েছে। এবং যেহেতু অপশন রয়েছে যে বিদেশিরা সেখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এবং সেই ক্ষেত্রে তিনজন বিদেশি ক্রিকেটারের নাম কিন্তু ইতিমধ্যেই উঠে এসেছে যে তারা আগ্রহী ভারতীয় দলের হয়ে কোচিং করার জন্য। তার মধ্যে রয়েছে জাস্টিন লেঙ্গার, স্টিফেন ফ্লেমিং এবং রিকি পন্টিং। এবং এই 3জন, জাস্টিন লেঙ্গার, স্টিফেন ফ্লেমিং এবং রিকি পন্টিং এর নাম উঠে এসেছে। তো সেই ক্ষেত্রে অনেকটা দিক দিয়ে কিন্তু বিসিসিআই চাইছে রিকি পন্টিং কে কোচ করবার জন্য, কারণ রিকি পন্টিং ইতিমধ্যে কিন্তু আইপিএল এর একটা দল নিজেকে সামলাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি বলা যায়, তো সেক্ষেত্রে স্টিফেন ফ্লেমিং এবং জাস্টিন লেঙ্গার এবং যেখানে রিকি পন্টিং রয়েছে, তার মধ্যে থেকে ভারতীয় দল বাছাই করে না, তাছাড়া অন্যান্য কোনো ক্রিকেটারের নাম যদিও উঠে এসেছে, গৌতম গম্ভীর, ভিভিএস লক্ষ্মণ। কারণ ভিভিএস লক্ষ্মণ ইতিমধ্যেই কিন্তু যে জুনিয়র দল রয়েছে, ভারতীয় জুনিয়র যে ক্রিকেট দল রয়েছে, সেই দলের প্রশিক্ষণের দায়িত্ব নিয়েছেন। তো সেক্ষেত্রে উত্তরসূরিরা বলছে যে যেখানে সিনিয়র দলকে রাহুল দ্রাবিড় চালাচ্ছেন, সেখানে সে জায়গায় ভিভিএস লক্ষ্মণ আসতে পারেন। যদিও সেক্ষেত্রে ভিভিএস লক্ষ্মণ কিন্তু এই জাতীয় দলে আসতে রাজি নন বলে একটা সূত্রেরও খবর রয়েছে, বা সেক্ষেত্রে ভিভিএস লক্ষ্মণ সূত্রেও কিন্তু সে খবর জানা গেছে। এবং সেখানে ভারতীয় বিসিসিআই চেয়েছিল যে রাহুল দ্রাবিড় যদি পুনরায় আবার ভারতীয় দলের কোচিং এর দায়িত্ব নিতে চায় তো সেক্ষেত্রে নিতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু সেটাও কিন্তু রাহুল দ্রাবিড় সরাসরি না জানিয়ে দিয়েছে। তো এই ক্ষেত্রে, এই পরিস্থিতিতে, এই অবস্থায় যে আগামী দিনে যেহেতু নির্বাচনের সময় রয়েছে, 26শে জুলাই পর্যন্ত এই ফর্ম, আবেদনপত্র সংগ্রহ করে জমা দিতে পারবে। তো এই এতটা সময়ের মধ্যে কারা আগ্রহী দেখায় এবং ভারতীয় বিসিসিআই ক্রিকেট বোর্ড তাদের উপর ডিপেন্ড করে, সেটা কিন্তু নির্ভর করতে হবে। এখন বিদেশি কোচের উপর তুলে দেওয়া হবে না স্বদেশি কোচ থাকবে, তা কিন্তু নির্ভর করবে ভারতীয় নির্বাচকদের উপরই। কিন্তু এই পরিস্থিতিতে বলা যায় যে সামনে মূল লক্ষ্য 2026 বিশ্বকাপ, এক দিবসীয় বিশ্বকাপ। যেমন, কারণ 23-এ যেহেতু ভারতীয় দল ঘরের মাটিতে বিশ্বকাপ হাতছাড়া করেছে, তাই এবার কিন্তু লক্ষ্য 26-এর বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া। আর সেই লক্ষ্য নিয়ে কিন্তু ভারতীয় দল কোচ নিয়োগ করবে। একদমই। ধন্যবাদ বিপ্লব দা। অর্থাৎ ইতিমধ্যে একাধিক নাম উঠে আসছে, যদিও এখনো পর্যন্ত কিন্তু কোচের ক্ষেত্রে শিলমোহর দেয়নি বিসিসিআই। 3 ফরম্যাটের কোচের জন্য এই মুহূর্তে আবেদনপত্র জমা দিচ্ছেন একে একে প্রত্যেকেই। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।